সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ। এখন সময় করে গেছে তারা পরিবারের পক্ষ থেকে মৌলানা সাইদ আহমদ জাহিদে সংক্ষিপ্ত আলোচনা করার লাগে অনুরোধ জানাইতাম। নামাজ পড়বাইরা তার মেজা সাহেব দাদা আফিম মহিদ আহমদ এবং দোয়া করবার আব্দুল সাহেব একটা কথা না বললেই আমি নয় যে আমরা বিপদে আপদে বিভিন্ন সময়ে সাবর গেছে আইসি কাজা হুজুরের কাছে আইসি আমরা সান্ত্বনা পাইছি। তার তিন ছেলে বড় ছেলে মৌলানা খলিল আহমদ রহলম তার লন্ডন দেখুন, ছোটজন মৌলানা সাইদ আহমদ রাহিদ সাইদ লন্ডন দেখুন, মেজর ছেলে হাফিজ মহিব আহমদ জালিয়া মাদ্রাসার পরিচালক এবং খতিব। ইনশাআল্লাহ আপনারা যারা মরিদান মুহিদ্দিন আছেন তার লগে যোগাযোগ রাখবা। আমার ভাই যোগ্য আল্লাহ তার নেতার বাবা আমার ছোট দিয়া দোয়া করি। পাশাপাশি প্রতি শুক্রবারে বাসাত খান খাওয়াইত ইনশাল্লাহ। আগামী শুক্রবার থাকিও নিয়মিত খান খাওয়াইব। যারা অংশগ্রহণ করেন আপনারা নিয়মিত খান খাওয়াই অংশগ্রহণ করবো। আসসালামু আলাইকুম। এবার সংক্ষিপ্ত আলোচনা আমি সাইদ আহমদ সব কথা গাড়ি তো দয়া করিয়া সোজা করি আপনি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার বাবা সাহেব আজকে দুনিয়াত নাই। আমার বাবা সাহেব দীর্ঘদিন যাবৎ অসুস্থ আসলা। কিতাবের মাঝে এখানে আছে যদি কেউ ক্যান্সারে মারা যায় শহীদর মর্যাদা দান করা হয়। আমার বাবা সাহেবের ক্যান্সার ধরা পড়ছে আজ থেকে 5 বছর আগে। আমরা উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি, আমরা যতটুকু পারছি আমরা করছি। 5 বছর পরে আবার একটা তোরা ফাঁক দিছে। ফাঁক দেওয়ার বাদে আমরা আবার থেরাপি যেগুলা লোয়া লাগছে ডাক্তার অনুরোধে তান বালার লাগি 4টা থেরাপি লোয়ার বাদে তান পেটো ওষুধ করে দিচ্ছে। কিতাবের মাঝে উঠানো আছে পেটো অসুখে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা দান করা হয়। আমরা এখানে আশা করি আমার বাবা সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের দরজা দান করবা, দরজায় শাহাদত নসিব করবা। আপনারা সবে খাস করে দোয়া করবা। আর আমার বাবা সাহেব সব সময় সবার সাথে চলাফেরা করছেন। তাই একজন কাদি আসলা, বিচারক আসলা। ইউনিয়নের কাজী ছাড়াও তাই অরিজিনালি একজন কাদি আসলা, বিচারক আসলা। অনেক বিচার আচারও গেছে, এটা শত শত বিচার আচার করছেন। কোনো সময় পক্ষে গেছে, কোনো সময় বিপক্ষে গেছে। কেউ যদি মনের মাঝে কোনো আঘাত হইয়া থাকেন আল্লাহর বাস্তে আমার বাবা সাহেবের মাফ করিয়া দিবা। আর তার আল্লাহর অলি আল্লাহ তার অলি হিসাবে কবুল করছে। তার বাবাও বড় অলি আসলা, তাই নো অলি। নিজে কেউ অলি হইতে পারেন না, নিজে কেউ সাপ হইয়া সাপ হইতে পারেন না। আল্লাহ কেউরে পছন্দ করলে মানুষে তানরে অলি হিসাবে গ্রহণ করই, তান পদাঙ্ক অনুসরণ করই। আর আমরা জানা মতে আমরার বাবা সাহেবের কোনো ঋণ নাই। বাবা সাহেব এগুলা কিন্তু আমরা কইসই না। এর বাদেও যদি ও জানতে কেউ গেছে কোনো পাওনা থাকে, বাবা সাহেব যদি কোনো ঋণগ্রস্ত করিয়া থাকেন, কেউ যদি পাওনা থাকেন আমরা লোকে দেখা করবা, যোগাযোগ করবা। আমরা আপনারা ঋণ পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর জানাজার নামাজ আমার মেজো ভাইয়ে পড়াইবা। আমরা 3 ভাই, মেজো ভাই আমরা 2জন তো বিদেশ। আর মেজো ভাইয়ের সবসময় খেদমত করছই, তাই বেশি সময় দিছই, প্রচুর খেদমত করছই। তো মেজো ভাই আমার হাবিজাব ভাই তাই জানাজার নামাজ পড়াইবা। আর জানাজার নামাজের পরে সংক্ষিপ্ত দোয়া হইব, রামপুরের সাহেব দোয়া করবা ইনশাআল্লাহ। আর দাফন হইব ইসামতি দাফন হইব আমরা দাদা সাহেবর মাজারুর খান্দাত। আমার বাবা সাহেব জায়গাও ঠিক করিয়া চুয়া গেছিলাম। আমার বাবা সাহেব দাফন করা হইব, যারা সম্ভব হইব দাফন পর্যন্ত যাইবা।